আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। হ্যালো দেখো পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম বিকাল 5টা বাজে, এখন 5টা বাজে, আসরের আজান হচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন আসরের আজান হচ্ছে। বন্ধুরা চলে আসলাম ছাদের দ্বিতীয় অংশে। আজকে টার্কিগুলো ছোট বড় সব মিলে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। আমার যে কটা টার্কি ছিল দেখতে পাচ্ছেন, এখানে টার্কির সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাইছে, এরকম লাগছে। বন্ধুরা চলেন একটু দেখাই আপনাদের। এই দেখেন এখানে দুইটা, আরেকটা আছে কোথায় জানি, খুঁজে দেখতে হবে। এখানে টোটাল 6টা হওয়ার কথা, আমি দেখতেছি এখানে টোটাল 5টা, আরেকটা কোথায় জানি আছে, একটু খুঁজে দেখতে হবে। যেহেতু ছেড়ে দিয়ে গেছিলাম সকালবেলা, এখন কী অবস্থা আছে আমরা বলতে পারি না। তো এখানে টার্কির সংখ্যাগুলো বেড়ে গিয়েছে ইনশাআল্লাহ। সিল্কি 4টা, টোটাল এই 6 আর 4 10টা। এখানে 3টা সিল্কি আপনারা দেখতেই পাচ্ছেন, আর এই যে আরেকটা সিল্কি খাওয়া দাওয়া করছে। আর মূলত এটা একটা ছাদ বাগান, এটা ছাদের দ্বিতীয় অংশ। এখানে সমস্ত ধরনের মানে সর্বপ্রকারের ফল গাছ আছে, ফুল গাছ আছে এবং ফলজ গাছও আছে, সবজি গাছও আছে। দেখেন এই সাইডটা পুরোটা সবজি, এবং সেই সবজি বাগানে আমরা দেখতেছেন, যদিও গাছটা বুড়ো হয়ে গিয়েছে, এই অক্টোবর মাসে লাগানো হয়েছে। আর ওই যে ওগুলো লাগানো হয়েছিল সিজনাল, প্রাকৃতিক ঘূর্ণিঝড়, বিভিন্ন ঝড় ঝাপটা এবং মাটি কম হওয়ার কারণে গাছের হয়তো কিছু সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, কিন্তু ফল দিচ্ছে বন্ধুরা, যথেষ্ট পরিমাণ ফল দিচ্ছে। আর এইরকম একটা ছাদ বাগান যদি করতে চান অবশ্যই আপনাদের মনে সদ ইচ্ছা প্রয়োজন হবে, আর আগ্রহ শক্তি থাকতে হবে, আর ছাদ বাগানে হ্যালো দেগো চ্যানেলের সাথে থাকতে হবে। তাহলে প্রতিদিন হ্যালো দেগো চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আপনারা সুন্দর একটা ছাদ বাগান করবেন। আমার ছাদ বাগানে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, অবশ্যই আমি আপনাদেরকে ছাদ বাগানে সহযোগিতা করব। যেভাবে চান আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো যেন এরকম একটা ছাদ বাগান করতে পারেন। তো চলেন আমরা টার্কিটা আরেকটা খোঁজার চেষ্টা করি, কোথায় গেল টার্কিটা। যেহেতু টার্কি এখানে 6টা হওয়ার কথা, অলরেডি 5টা ওই যে পাওয়া গিয়েছে, সে একা ওই জায়গায় আছে। আর দেখেন কি সুন্দর একটা সবেদা গাছ, দেখেন ড্রামে, এটা হাফ ড্রামে লাগিয়ে দিয়েছে। দেখেন কত বড় একটা সবেদা গাছ হয়েছে, খুব অল্প, মানে ড্রামটা যখন চেঞ্জ করে দেওয়া হয়েছে তখন গাছটা খুব দ্রুত বেড়ে গেল এবং প্রচুর পরিমাণে ফল চলে আসলো। যেহেতু আগে ছোটো ড্রামে ছিল তখন পরিমাণে এমন একটা ফল ছিল না, 2টা 3টা 4টা। এখন দেখেন পাতা থেকে ফলের পরিমাণ বেশি, ফুল ও ফলের পরিমাণ বেশি। আপনাদের যদি বুঝতে চাই, দেখেন একটা ডালে কি পরিমাণ ফুল এবং ফল, এবং কন্টিনিউ হচ্ছে, খাচ্ছি এবং পাখিরও খাচ্ছে। আমার সাথে পাখিরও সুন্দরভাবে খাচ্ছে, খেয়ে বিচিগুলো ফালায় রাখে। আর এই গাছে একটা বৈশিষ্ট্য, গাছই পাকতে হয়, গাছে না পাকলে ফলটা পাকে না। দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু আম ঝুলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, এখনও গাছে আম আছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম। দেখেন এখানে আম হচ্ছে, আবার ফুল হচ্ছে, আবার ছোটো ছোটো আম হচ্ছে, আবার থোকায় থাকায় আম বড় হচ্ছে। দেখেন সব ধরনের আম গাছে আছে। আর আমার সুন্দরভাবে টার্কিগুলো তার প্যাখম মেলেছে। আমি প্যাখম মেলে টার্কি খুব সচরাচর কম দেখেছি, যেহেতু এগুলো এখনও অ্যাডাল্ট হয়নি, 4 মাস আর ওটা হচ্ছে 2.5 মাস। এই হচ্ছে টোটাল আমার হাঁস মুরগি, টার্কি মুরগির বয়স। আর সিল্কিগুলো অলরেডি 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে, তারা ডিমও পারছে, অলরেডি ডিম পারতেছে। তো এই ছাদের থেকে আমরা চলে যাব ওই ছাদে। যাওয়ার আগে দেখেন কত সুন্দর একটা বাগান করেছে। দেখেন পুঁই শাকের ডাঁটিগুলো আয়না শুধু এটার মধ্যে ফালিয়ে রেখেছে, আর কিচ্ছু করিনি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। আর আনারস এই যে মাথাটা খেয়ে ফেলাইছি, এটা প্রায় 2 মাস পরে আয়না লাগাইছি, অলরেডি ঠোঙার মধ্যে ছিল, মরে গিয়েছিল, আবার লাগাইছি, সেগুলো বেঁচে উঠেছে, যদিও কিছু মারা গিয়েছে, বেঁচে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুঁই ক্ষেত করে ফেলেছি। দেখেন শুধু ডাঁটিগুলো লাগিয়ে দিয়েছে, এই যে এরকম ডাঁটি লাগাইছিলাম, এটা পুঁই শাক টার্কি মুরগিটা ভেঙে ফেলেছে। দেখেন এটাও ভেঙে ফেলেছে, দেখেন কীভাবে হয়েছে, আপনার একটু খেয়াল করে দেখেন কত সুন্দর পাতা হয়েছে। আরেক কিছু বড় হলে খাওয়া উপযুক্ত হয়ে যাবে, এখনও খাওয়া যাবে ইনশাআল্লাহ। তো ঠিক এরকম একটা ছাদ বাগান সবারই মনে করার আগ্রহ থাকে, কিভাবে করবেন সেটা হয়তো শুরু করতে চাচ্ছেন। তাহলে দেখো চ্যানেলের সাথে থাকুন, আর আলাদা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিন। আচ্ছা, আশা করি আপনারা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, এবং ছাদ বাগানে সহযোগিতা করার প্রয়োজন হলে আমি সহযোগিতা করব। তো এই ছাদের থেকে বিদায় নিব, ওই ছাদে চলে যাব। দেখেন এই ছাদে আমার সিল্ক মুরগি ডিম পারে, যদি কারো সিল্ক মুরগি ডিম লাগে অবশ্যই নক করবেন, আমি সিল্ক মুরগি ডিম দিতে পারবো, যত আলি চান দিতে পারবেন, তবে পরিমাণে অল্প 1 আলি করে দিতে পারবো, কারণ 2টা মুরগি মাত্র। তো চলেন আমরা ওই ছাদে চলে যাচ্ছি। আর এই ছাদটা মূলত ফলজ বাগান এবং ফুলের বাগান। এই ছাদে প্রচুর অক্সিজেন আছে, মানে যতই রোদ উঠুক, যতই গরম পরিবেশ থাকুক, এই ছাদে আসলে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। সুন্দর একটা প্রকৃতি, মানে একটা 1 খণ্ড গ্রাম আমার ছাদে আমি আপনাদেরকে উপহার দিলাম।
আপনারা দেখুন, উপভোগ করুন এবং ভালো দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা চলুন আমরা ওই ছাদে চলে যাচ্ছি। চলে আসলাম এই ছাদে, আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদে আমার মূলত সব মুরগি, হাঁস মুরগি এবং কবুতর শেড, হাঁস মুরগির শেড। এই ছাদটায় আমার ছাদটা 4টা ভাগ করে দিয়েছে। আমার দুইটা স্তরের ছাদ আছে, একটা হলো ফুল ছাদ, একটা হলো হাফ ছাদ। ফুল ছাদটাকে 2 ভাগ করে দিয়েছি। এক ভাগে সম্পূর্ণ গাছপালা, এক ভাগে বেশি পরিমাণ সম্পূর্ণ ফলজ এবং সবজি বাগান করেছি, সম্পূর্ণ ফলের বাগান। আর অর্ধেকে কম যেটা, এই সাইডটার মধ্যে বড়ই গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আম গাছ আছে, এটা হলো কিউজাই আম গাছ। আর কাঁঠাল গাছ আছে, এটা হলো থাইল্যান্ডের থাই প্রজাতির লাল কাঁঠাল। আর এখানে আছে এটা হলো ফজলি আম গাছ। হ্যাঁ, এই হলো টোটাল এই গাছের আম গাছ। ও একটা লিচু গাছ আছে, যদিও গাছটা অলরেডি শেষ করে দিয়েছে আমাদের মুরগিগুলো। দেখতে পাচ্ছেন গাছটা আছে, তবে খুব জরাজীর্ণ অবস্থায় আছে। আর বড় বড় ড্রামেগুলো গাছ লাগানো হয়েছিল। তারপরে এই ছাদে প্রচুর রোদ থাকলে প্রচুর গরম লাগে এবং হাঁস মুরগিগুলো অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যদিও এখন বিকাল 5টা প্লাস বেজে গিয়েছে, তাই এই ছাদে হাঁস মুরগিগুলো বেশ রিল্যাক্সে আছে। মানে প্রকৃতি খুব ঠান্ডা পরিবেশ, তারপরেও দেখেন কিছুটা গরম আছে। দেখেন এটা আক্রমণ হচ্ছে, এই মুরগিটা হাঁপাচ্ছে, দেখেন এখন হা করে সে নিঃশ্বাস নিচ্ছে। তা বোঝা যাচ্ছে যে প্রচুর গরম এখনও এই ছাদে আছে, অথচ ওই ছাদে বোঝাই যাচ্ছে না গরম। দেখেন বিকাল 5টা প্লাস বেজে গেছে। দেখেন আপনারা দেখেন সূর্য অলরেডি অস্ত যাওয়ার পথে। দেখেন তারপর সূর্য মামার তেজটা দেখে যাচ্ছে, কিন্তু ওই ছাদে ওই তেজটা অনুভব করতে পারি না। এই ছাদে প্রচুর তেজ এবং প্রচুর গরম, বুঝতেই পারছেন। দেখতে পাচ্ছেন বিকালের কর্মকাণ্ডগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে হাঁস মুরগিগুলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি। তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা। আর আমার প্রতিদিন আমি বিকাল 3টা পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং বন্ধুরা আমার অনেক নিয়মিত বন্ধুরা আছেন যারা প্রতিদিন আমার দেশি বিদেশি বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে থাকেন। হ্যাঁ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন। আর দয়া করে আমার ভিডিওর যদি কোনো খারাপ দিক থাকে সেটা বর্জন করে রাখবেন, মানে তুলে ধরবেন। আমি চেষ্টা করবো সেটা রিমুভ করে নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর যদি কোনো অসংলগ্ন কোনো কথাবার্তা থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দয়া করে বন্ধুরা। আর এরকম সুন্দর একটা ছাদ বাগান করতে গেলে অবশ্যই আমার হালাদা চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে এবং আমার একটু সাথে থাকতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আর সর্বোপরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। প্রায় 2 বছর হয়ে গেছে এখন আমার হাওলাদার এগ্রো চ্যানেলটাকে আমি মনিটাইজেশন পথে নিতে পারছি না, বরঞ্চ যা ভিউ হয়েছিল সব আবার কমে গিয়েছে। আমি জানি না, অনেক বাজে ভিডিওগুলো আবার আপনাদের কল্যাণে সেগুলো ভাইরাল হয়ে যায়, কিন্তু আমার ছাদ বাগানটা এখনও ভাইরাল হচ্ছে না। আমি জানি না কেন। যদি থাকে নসিবে আপনাদের সাহায্য নিয়ে আমার মনিটাইজেশন আসবে, তো সেই প্রতীক্ষায় রইলাম বন্ধুরা। তো চলুন আমরা এখন শেডের ভিতরে যাব, যেখানে আমার হাঁস মুরগিগুলো কী অবস্থা আছে সেগুলো একটু দেখবো। চলুন বন্ধুরা যাচ্ছি, ওখানে কী হয়েছে একটু দেখি এবং হই উল্লা করছে কেন একটু দেখতে হবে বন্ধুরা। দেখি কী হয়েছে, হই উল্লা কেন, এই মারামারি। দেখতে পাচ্ছেন ওরা এখানে আনন্দ করছে, হই উল্লা করছে। যদিও ক্ষুধা লেগেছে, ওদের আজকে খাবার দিয়েছিলাম 1:30টার দিকে, তাই ওদের ক্ষুধা লেগেছে। দেখেন সব ধরনের কবুতর ইনশাল্লাহ আমার কাছে আছে, দেখতে পাচ্ছেন সব ধরনের গিয়ার ছলি থেকে শুরু করে আমি যাই না, অনেক নাম অজানা কবুতর, যেটা পছন্দ সেটা নিয়ে আসি। আর সাদে কবুতর বলি, দেখেন হোমা থেকে শুরু করে লক্ষা, তারপরে আপনার ওই যে কী কয় সিরাজি ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের কবুতর আমার এই সাদে আছে। দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য আর হাঁস মুরগিগুলোর জন্য। তো বন্ধুরা তো দেখতেছেন আপনারা বন্ধুরা আমার ভিডিওগুলো, আমার কবুতরের বাচ্চাগুলো আমার সুন্দর সুন্দর। ওই দেখেন আমার কি বলা হয় এটা সিল্কি বাচ্চা, 2টা বেবি আছে, 6টা ডিমের থেকে 2টা ফুটেছে। দোয়া করবেন যেন বেঁচে থাকে, এখন একটু দুর্বল মনে আছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন বন্ধুরা। দেখেন কত সুন্দর, এই যে এগুলো আমি 5 দিনের বাচ্চা নিয়েছিলাম, দেখেন বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ, বেশ সুস্থ হয়ে আছে। দেখেন যদিও অনেকগুলো বাচ্চা মারা গিয়েছে, 5টা বাচ্চা মারা গিয়েছে, বাকিগুলো আছে এখন 21টা বাচ্চা আছে। এইবার বেশটা একটু ভালোভাবেই রিকভারি করেছে, তবে কষ্ট লাগে যে পুরা বাচ্চাগুলো রাখতে পারে না। মানে আমি চাইছিলাম এবার 26টাই রাখতে, কিন্তু আল্লাহবাক সেটা হয়তো আমার কোনো ভুলের কারণে সেটা করতে পারিনি। তো ইনশাআল্লাহ এখন মোটামুটি ভালোই আছে। দোয়া করবেন আপনারা যেন আমি বাচ্চাগুলোর জন্য এই সবগুলো সুস্থ রাখতে পারি, সুস্থ রাখার জন্য চেষ্টা করতে পারি, কারণ সুস্থ রাখার ক্ষমতা আমার নেই, আল্লাহ পাকে দিচ্ছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখলাম মিশরি ফার্মিংগুলো, এবং এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি।
বিদায় নিয়ে আমরা ওই ওই ছাদও দেখেছি, এখন ভিডিওটা শেষ করার চেষ্টা করবো। দেখেন কত সুন্দর টাইগার মুরগিটা, এই দেখেন ছাড়লে আবার চলে আসবে। আসে আসে আসে, এই দেখেন কত সুন্দর বাচ্চাগুলো। দেখেন মাত্র খাবার দিয়েছে, খাবার দিয়ে এই যে গেলাম ভিডিও করতে চাই, এই খাবার শেষ দেখছেন বড় হয়ে গিয়েছে বন্ধুরা, 2 মাস প্লাস হয়ে গেছে। তো বেরিয়ে গেলাম এখানে, আপনাদের দেখালাম আমার কবুতরের সেটগুলো, মুরগি রাখার জায়গা। তো বন্ধুরা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চলে অবশ্যই হলদে এগো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। আর আপনাদের সুচিন্ত মতামত ভিত্তি করে আমার ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর এরকম একটি ছাদ বাগান যদি করতে চান, আমার যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই বলবেন, আমি সহযোগিতা করব। আর আপনাদের যদি কোনো সুপরামর্শ থাকে অবশ্যই আমরা সেটা সাদরে গ্রহণ করবো। আর প্রতিদিন বিকাল 3টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সহযোগিতা আমি মনিটাইজেশন পাবো। আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, ভালো লাগবে তা জানেন। চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিও শেষ করছি বন্ধুরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ হলদে এগো চ্যানেলের পাশে থাকুন। আর হলদে এগো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।